হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা বং স্কুলে তোমাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে হাজির হচ্ছি, তাই প্রত্যেকে বং স্কুলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে রাখো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, কাজে লাগবে তোমার। এই পরীক্ষার আগের মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ এসিকিউ কে সঠিকভাবে প্রস্তুত করা। এই নাম্বারটা আমাদেরকে তুলতেই হবে, এরকম একটা টার্গেট নিয়ে আমাদেরকে প্রস্তুত হতে হবে। দেখো, এসিকিউ এবং এমসিকিউ এইটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? এইটা আমরা অনেকে সঠিকভাবে প্রস্তুত হই না, প্রিপারেশন করি না, এবং এর লেখার পদ্ধতি অনেকে বুঝি না, কিভাবে লিখতে হবে সবটা ডিটেলসে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। দেখো, প্রত্যেকেই একটা জিনিস করছো, সেটা হচ্ছে কি, এসিকিউ এমসিকিউ বলতে তোমরা বুঝতে পারছো যে টেস্ট পেপার। টেস্ট পেপার করলে সমস্ত এসিকিউ এমসিকিউ কমন চলে আসবে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। টেস্ট পেপারের শর্ট করলেই সমস্ত শর্ট কমন পাওয়া যাবে না, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। তাই প্রত্যেকে সঠিকভাবে এমসিকিউ এসিকিউ কে প্রস্তুত করো, কেননা এই নাম্বারটা প্রচুর নাম্বার। দেখো, তুমি ইতিহাসে দেখো, ইতিহাসে এমসিকিউ এসিকিউ নাম্বার বলে মোট 58 নাম্বার রয়েছে শর্টে, এবং বাংলাতে 34 নাম্বার রয়েছে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর নাম্বার রয়েছে এমসিকিউ এসিকিউ কে উদ্দেশ্য করে। এই নাম্বারটা যদি আমরা সম্পূর্ণ না নিতে পারি বা ক্যারি করতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেট গড় নাম্বার কিন্তু কম হয়ে যাবে। তাই প্রত্যেককে আমি বলবো সঠিক ওয়েতে প্র্যাকটিস করো। দেখো, অনেকেই আমি দেখেছি আমাদের ইউটিউবের, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই প্রচুর ইউটিউবার আছে। দেখো, তারা কি করছে, যে একটা আমাদের টেস্ট পেপারের শর্ট গুলো তারা কি করছে, এত নাম্বার পেজ আমি সলভ করে দিচ্ছি, এত নাম্বার পেজ আমি সলভ করে দিচ্ছি। দেখো, আর তোমরা কি করছো, তোমরা সেখান থেকে উত্তরগুলোকে নিয়ে তোমরা সেই উত্তরগুলোকে জাস্ট মুখস্থ করে নিচ্ছ, বা সেই উত্তরগুলোকে তোমরা দেখছো। দেখো, এইটা কিন্তু সম্পূর্ণভাবে টেস্ট পেপার সলভ করার বিষয় কিন্তু নয়। টেস্ট পেপার সলভ করার জন্য আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে টেস্ট পেপারের যে শর্টগুলো আছে, যে এমসিকিউ গুলো এসছে, তুমি সেখান থেকে যে প্রশ্নগুলো তুমি ওখানে পাচ্ছ, প্রত্যেকটা বিষয়, যেমন ইতিহাসে প্রত্যেকটা এমসিকিউ সেখান থেকে, এসিকিউ সেখান থেকে তুমি দেখো, এবং তুমি যে কোশ্চেনটা পারছো না সেইটার উত্তর তুমি পাঠ্য বইতে খোঁজো, সেইটার উত্তর তুমি দেখো কোথায় আছে, এবং সেই উত্তরটা দেখার সময় তুমি দেখো তার আশেপাশে ওই টপিকের উপর নির্ভর করে আর কোন কোন শর্ট সেখানে আছে, সেই শর্টগুলো তুমি খাতায় তোলো। বোঝা গেছে? তুমি যে প্রশ্নটা তুললে সেইটা তুমি অবশ্যই উত্তর লিখবে, এবং তার সঙ্গে আর কোন কোন উত্তর সেখানে আছে সেইটাও তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো, আমরা কিন্তু প্রতিবার আমি আমি এটা এটা কিন্তু করি যে পাঠ্য বই পড়ানোর সময় আমরা প্রত্যেকটা লাইনে কতগুলো করে শর্ট হতে পারে, কোন শর্ট হতে পারে, এখান থেকে কি শর্ট আছে, কিছু আমরা লিখে নিই, কিছু আন্ডারলাইন করি, হাইলাইট করে রাখি। এতে আমাদের পরবর্তীতে এই টেস্ট পেপার করার সময় এবং রিভাইজ করার সময় আমাদের অনেক অনেক লাভবান হয়। তাই তোমাদেরকে যারা এটা করনি তাদেরকে বলবো, তারা প্রত্যেকে এখন সময় আছে যে কিছু স্কুলের ইন্টার তোলো, সেখান থেকে প্রশ্ন তোলো, সেখান থেকে সেই প্রশ্নগুলো থেকে টপিক বাই টপিক পাঠ্য বইতে যাও, সেই পাঠ্য বইতে সেই টপিকের উপরে সেই কোশ্চেন উত্তর তুমি অবশ্যই পাবে, এবং আর কোন কোন উত্তর সেখানে আছে, আর কোন কোন কোশ্চেন সেখানে আছে ইম্পর্টেন্ট, সেইগুলোও কিন্তু একই সঙ্গে কমপ্লিট করো। হতে পারে তুমি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, সেইটা তুমি অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে দেখো, কোনো ভিডিও থেকে দেখো যে এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে না। তো কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর সমস্ত স্কুলের টেস্ট পেপারের সেটগুলোকে এইভাবে কমপ্লিট করো না। আমি যেভাবে বললাম, পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে কমপ্লিট করো। বুঝা গেছে? আমি বরাবর বলি যে পাঠ্য বইটা ভীষণ ইম্পর্টেন্ট, পাঠ্য বইয়ের বাইরে প্রশ্ন আসবে না। আমাদের অন্তত দুটো পাঠ্য বই রাখতে হয়, সেই পাঠ্য বইয়ের বাইরে প্রশ্ন আসে না। তাই পাঠ্য বইটাকে আমাদের পড়তে হবে। বুঝা গেছে? এমসিকিউ এসিকিউ আমরা কিভাবে লিখি পরীক্ষার খাতায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাটার করে। দেখো কি বলছে, যে বোর্ডের যে নির্দেশ থাকে সেই নির্দেশ অনুসারে কিন্তু এমসিকিউ এসিকিউ হয়, এবং তার লেখার নির্দেশও কিন্তু বোর্ড দিয়ে দেয়। তো সাধারণত আমরা কি জানি, যে আমরা সবাই লিখি, অলরেডি আমরা লিখি, আমরা অনেকদিন ধরে এমসিকিউ পরীক্ষা দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, তোমরা প্রত্যেকে জানো, অবশ্যই জানো। দেখো, এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে প্রশ্ন লিখতে হয় না, দাগ নাম্বার দিয়ে, অপশন নাম্বার দিয়ে, এমসিকিউতে দাগ নাম্বার দিয়ে, অপশন নাম্বার দিয়ে আমাদের অপশনটা পাশে লিখে দিতে হয়।
এটা হচ্ছে আমাদের এমসিকিউ লেখার সিস্টেমটা। এসিকিউ লেখার সিস্টেম হচ্ছে কি, আমি বারবার করে বলেছি যে এসিকিউ লেখার সিস্টেম হচ্ছে তুমি প্রথমে দাগ নাম্বার দিলে, একের ক যা হোক, যাই দাগ নাম্বার হোক না কেন, তুমি কোনো রকম প্রশ্ন না লিখে তুমি উত্তর লিখে দেবে, ঠিক আছে। কিন্তু যে প্রশ্নগুলো মনে রাখবে, আমি বিশেষ করে বলি যে প্রশ্নগুলো, যেমন ইতিহাসের ক্ষেত্রে এটা খুব কার্যকারী, যে প্রশ্নগুলো কোনো একটা টপিকের ওপরে বেস করে পরীক্ষাতে এসছে, কোনো একটা টপিকের ওপরে এসছে, সেই টপিকটার নাম তুমি অবশ্যই লিখে নেবে, বোঝা গেছে। যে হয়তো বললো যে মহাবিদ্রের দুটি গুরুত্ব লেখো, বা মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো, যদি এরকম কোনো 2 নম্বরের কোশ্চেন আসে বা এসে কিউ আসে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে মহাবিদ্রের ব্যর্থতার কারণ লিখে পাশ থেকে আমরা উত্তর লিখতে পারি, ঠিক আছে। এটা বিশেষ করে 2 নম্বরের ক্ষেত্রে কার্যকারী, ঠিক আছে। তো 1 নম্বরের ক্ষেত্রে এরকম প্রশ্ন সাধারণত আসে না, কিন্তু 1 নম্বরের ক্ষেত্রে যেগুলো ডেট, সাল বা কারো নাম এরকম যদি চায়, তাহলে সেটাকে আমরা পূর্ণ বাক্যে, মনে রাখবে, শুধুমাত্র শর্ট লাইনে লিখে দেব না, পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তর লিখতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম এমসিকিউ আমরা দাগ নাম্বার দিয়ে, অপশন নাম্বার দিয়ে অপশনটা লিখে দেবো, সঠিক অপশনটা, সবগুলো না, সঠিক অপশনটা লিখবো। এবং এসে কিউ আমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবো। এবং 2 নম্বরের প্রশ্ন আমরা যে টপিকের উপরে এসেছি, সেই টপিকটা যদি কোনো টপিক, নির্দিষ্ট কোনো টপিকের উপরে হয়, তো সেই টপিকের নাম লিখে তার পাশ থেকে আমরা উত্তর লিখবো। এবং মনে রাখবে খাতাটা, মানে প্রত্যেকটা শর্ট চেষ্টা করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকে করে না, চেষ্টা করবে প্রত্যেকটা শর্ট প্রশ্ন, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে শর্টগুলোকে একই জায়গায় রাখার চেষ্টা করবে। যে প্রথম 3টে শর্ট প্রথমে করলাম, আবার 4টে শর্ট মাঝখানে করলাম, আবার 3টে শর্ট লাস্টে করলাম, এরকম করবে না। সমস্ত শর্টগুলোকে একসঙ্গে একই জায়গায় লেখার চেষ্টা করবে। এতে স্যারেদের ইমপ্রেশন ভালো থাকে, তোমার খাতারও পরিবেশটা ভালো থাকে, দেখতেও ঠিকঠাক লাগে, বোঝা গেছে। এইটাকে মাথায় রেখে এমসিকিউ এসিকিউ কে প্রস্তুত হও, তৈরি হও, বোঝা গেছে। দেখো, বলে রাখি যে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপে আমরা অনলাইনে পড়াই তোমাদেরকে। আমাদের নতুন ব্যাচ, যারা নতুন মাধ্যমিকে উঠেছে, যারা নতুন ক্লাস 9-এ উঠেছে, তাদের জন্য ইতিমধ্যে আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখান থেকে তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আমি মেনলি বাংলা এবং ইতিহাসটাকে দেখাই, তা তোমরা আমাদের সঙ্গে পড়তে, একদম ডেডিকেশন নিয়ে যদি আমরা পড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের অ্যাপে তোমাদেরকে যুক্ত হতে হবে। প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে পড়ানো, নাম্বার বিভাজন অনুসারে আমাদেরকে প্রস্তুত করা, সমস্ত কিছু কিন্তু আমরা করি, ঠিক আছে। পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কোন কোন প্রশ্ন হতে পারে, শর্টের নোট দেওয়া, বড় প্রশ্ন লেখা শেখানো, এই বিষয়টা আমরা ভীষণ গুরুত্ব দিই। কোনটা? যে নোট লেখানো। দেখো, অনেকেই আছি না যারা আমরা নোট মুখস্থ করি, কিন্তু আমি কখনো বলি না যে তুমি নোটটাকে মুখস্থ করো। আমি বারবার বলি যে নোট তুমি লেখা শেখো। তুমি একটা টপিকের উপরে আমি আলোচনা করলাম, একটা টপিক তুমি পড়লে, সেই টপিকটা তোমাকে লেখা শিখতে হবে। তোমাকে কিভাবে তুমি একটা নোট তৈরি করবে, তোমার সেটা যদি তুমি একবার শিখে নিতে পারো, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আমাদের মানে যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব সহজে লিখে আসতে পারি, সেই বিষয়ের উপরে কোনো ভয় থাকে না। তাই প্রত্যেককে আমি বারবার এটা শেখাই যে তুমি উত্তর লেখা শেখো, কিভাবে উত্তর লিখতে হয়। পাঠ্য বইয়ের একটা টপিক তুমি পড়লে, সেই টপিকের উপরে কিভাবে তুমি একটা উত্তরকে সাজাবে, এইটাই আমাদেরকে শেখার বিষয়, বোঝা গেছে। তাই প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, আমাদের অ্যাপে যাও এবং সেখান থেকে কোর্সগুলোকে পারচেজ করো, ঠিক আছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হব। তোমাদের কোন কোন বিষয়ে ডাউট আছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাও, ঠিক আছে। আর অবশ্যই যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2026, তারা অবশ্যই এমসিকিউ এসিকিউ কে সঠিকভাবে মানে সিরিয়াসলি নাও এবং প্রস্তুত হও, ঠিক আছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।